সিঁথিতে সিঁদুরটা ওঠা মাত্রই জীবনের সব কিছু বদলে গেছে। সব কিছুই নতুন, নতুন নতুন মুখ, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সম্পর্ক, নতুন বালিশ, নতুন বিছানা। যেখানে আমি সবাইকে মানিয়ে নিয়েছি, আমাকে কেউ মানিয়ে নেয়নি। সবার খেয়াল রাখতে শিখে গেছি। আমার খেয়াল রাখবার মানুষ খুবই কম পেয়েছি। এখন আর ঘুম থেকে ডেকে তুলে দিতে হয় না। নিজেই ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত হই। কে কী খেতে ভালোবাসে রান্না করতে করতে নিজে কী খেতে ভালোবাসি সেটা ভুলে গেছি। প্রতিদিন নিয়ম করে স্নান করার পর সিঁথিতে সিঁদুর পরতে শিখে গেছি। সিঁদুর পরার পর সিঁদুর শাঁকাতে লাগাতে শিখে গেছি। নতুন নতুন সম্পর্ক হয়েছে, কারোর স্ত্রী, কারোর মা, কারোর বৌমা, কারোর বৌদি। দিনের পর দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি যেন একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি, কিন্তু আমাকে বোঝার চেষ্টা কেউ করেনি। আমি কী কী ফেলে এসেছি কেউ একবারও ভাবেনি। ফেলে এসেছি নিজের 22টা বছর, নিজের মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ছোটোবেলা। যে 22টা বছর আমি বাপের বাড়িতে ছিলাম, যেখানে বাবার সাথে আবদার, ভাইয়ের সাথে খুনসুটি, সেগুলো এখন অতীত হয়ে গেছে। এখন আর বাবার কাছে আবদার করতে পারি না, কেমন যেন লজ্জা লাগে। ভাইয়ের সাথে এখন আর খুনসুটি হয় না। ভাইয়ের সাথে ভালোবাসাটা যেন 2 গুণ বেড়ে গেছে। বিয়ের আগে একটু কষ্ট পেলে মা বাবার কাছে কান্না করতাম, আর এখন মা বাবার কাছে কষ্ট লুকাতে শিখে গেছি। যদিও কষ্টগুলো লুকানো থাকে না, মা বাবা ঠিকই ধরে ফেলে। 22টা বছর যে বাড়িতে কাটিয়ে এসেছি, সে বাড়িটা কেমন যেন এখন পর মনে হয়। শ্বশুর বাড়িতে দায়িত্ব ও কাজের চাপে খাওয়া আর ঘুম ঠিক মতো হয় না। বাপের বাড়িতে গেলে মায়ের হাতের রান্না খেয়ে শান্তিতে ঘুমাতে পারি, কিন্তু ইচ্ছে হলেও সবসময় বাপের বাড়ি যেতে পারি না। আবার গেলেও 2-1 দিন থাকার পর শ্বশুর বাড়িতে ফিরে আসার জন্য মনটা ছটফট করে। বাপের বাড়িতে স্থিরভাবে থাকতেও পারি না। ছোটোবেলায় মা ঠাকুমার মুখে শুনতাম সংসার বড় জটিল ও গতিময়। এক চিলতে সিঁদুর সিঁথিতে ওঠার পর মা ঠাকুমার কথার সারমর্ম বুঝতে পারছি। স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পিছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়, বরং বাবা মায়ের স্নেহের অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে মুখ দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু কথার কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এইসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনো দিন শ্বশুরবাড়ি পা রাখবেন না,
অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে। যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা একটা মেয়েকে সব সহ্য করতেই হবে? না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়, এটাও ঠিক সবার কপালে জোটে না। থাক না অপূর্ণ, চলুক এভাবেই। এই তো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ।